হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। কেমিক্স দাদার ক্লাস 11, 12 এবং জয় নিটের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রেডক্সের ব্যালেন্স ইকুয়েশন আমরা করেছিলাম অ্যাসিড মিডিয়ামে। আজকে আমরা বেসিক মিডিয়াম শিখব এবং এর পরে একটা ভিডিও আসবে, সেখানে আমরা অক্সিডেশন নাম্বার মেথড শিখব। ঠিক আছে, যারা অ্যাসিড মিডিয়াম এখনো দেখোনি আয়ন ইলেকট্রন মেথডের, তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে নিও। এখানে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তো ডেসক্রিপশন থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে বা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়েও তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে রেডক্স রিঅ্যাকশন আমরা ব্যালেন্স করব ইন বেসিক মিডিয়াম বাই আয়ন ইলেকট্রন মেথড। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, এইবারে এইখানে স্টার্টিং এ আমার যেটা লাগবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। তো যারা জানো তারা জানো, ফাইন। যারা জানো না তাদের জন্য আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ধরো আমার কাছে KMnO4 আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে ধরো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট আমাকে বার করতে হবে। তো আমি বাকিদের অক্সিডেশন স্টেট গুলোকে অ্যাড করে আমি ম্যাঙ্গানিজেরটা বার করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, পটাশিয়ামের ভ্যালেন্সি কত হয়? +1, ওটাই অক্সিডেশন স্টেট হিসেবে কনসিডার করব। ধরে নাও ম্যাঙ্গানিজেরটা X, তারপর ধরে নাও অক্সিজেনের কত হয় স্যার? -2। একদম। তাহলে এখানে কি হবে? 4 × -2। তাহলে এখান থেকে টোটালটা কত? 0। 0 কেন লিখতে পাচ্ছি? কারণ এই মলিকিউলটার মাথায় কোনো চার্জ নেই, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে x কত আসবে? এখানে -8 + 1 মানে -7, তাহলে এখানে গেলে +7। তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত আসবে? +7। ওকে। এবার ধরো কোনো আয়নিক ফর্ম আছে, যেমন ধরো Cr2O7 2-, এটা আছে Cr2O7 2-। তখন আমরা কি করব? ধরো আমাকে বার করতে বলেছে ক্রোমিয়ামের কত। তাহলে ক্রোমিয়ামের কত? ধরে নাও ক্রোমিয়ামেরটা x, তাহলে ক্রোমিয়াম কটা আছে স্যার? দুটো আছে, তাহলে এটা 2x প্লাস অক্সিজেনের কত হয়? -2, তাহলে 7 × -2 7টা আছে। এবার এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু কিন্তু এখন আর 0 নয়, এটা ইকুয়াল টু এখন -2। ওকে, তাহলে এটা 2x - 14 = -2, তাহলে x ইকুয়াল টু কত হবে? এখানে +12 মানে +6, তাহলে ক্রোমিয়ামের কত চলে আসবে? +6। এইভাবে কিন্তু আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করি। আমি ফার্স্ট ভিডিওটাতেও ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছি। তোমরা আশা করি যারা এই ভিডিওটা দেখতে এসছো তারা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন তোমরা জানো। ঠিক আছে, না জানলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, না হলে আরো ডিটেলে যাওয়ার জন্য পার্ট 1টা তোমরা অবশ্যই চেক করে নিও। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো যে আয়ন ইলেকট্রন মেথডে আমরা ব্যালেন্স করব ইন বেসিক মিডিয়াম। আমরা পার্ট 1 এ দেখেছিলাম ইন অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামে কি হয়েছিল? H+ ছিল। H+ দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা অ্যাসিড মিডিয়ামের ব্যালেন্স আমাকে করতে বলেছে। তাহলে বেসিক মিডিয়ামে কি থাকবে স্যার? বেসিক মিডিয়ামে OH- থাকবে। OH- দেখে আমরা বুঝতে পারবো যে বেসিক মিডিয়ামের ব্যালেন্স করতে বলেছে, বা পরীক্ষায় তোমাকে বলে দিলে ফাইন, সেটা কোনো প্রবলেম মিটিং নয়। আচ্ছা, তো এটার ব্যালেন্স করার জন্য আমার অ্যাসিড মিডিয়ামের যে রুলস গুলো আমরা শিখেছিলাম সেই রুলস গুলো এখানেও অ্যাপ্লাই করব। সেটার জন্য সবার আগে যেটা করতে হয়, সবার অক্সিডেশন নাম্বার বার করতে হয়। অক্সিডেশন নাম্বার বের করে কোথায় অক্সিডেশন হচ্ছে, কোথায় রিডাকশন হচ্ছে, সেটাকে একটু আইডেন্টিফাই করার দরকার আছে। ঠিক আছে, তো দেখো আমি যদি এখানে অক্সিডেশন নাম্বার বের করি, তাহলে ম্যাঙ্গানিজের কত আসবে? Mnটাকে ধরে নাও x, Mnটাকে x ধরে নাও, তাহলে অক্সিজেন 4টে আছে, তাহলে 4 × -2 ইকুয়াল টু কত? এটা -1, তাহলে এখানে x ইকুয়াল টু কত আসবে? +7। তাহলে ম্যাঙ্গানিজ কত আসবে স্যার? +7 আসবে। একদম। আচ্ছা, আয়োডিন তো -1 আছে, আমরা দেখতেই পাচ্ছি। মনে রাখবে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে দুখানা চেঞ্জ যদি আমরা পেয়ে যাই, তারপরে ফার্দার আর চেঞ্জ খোঁজার আমাদের কোনো দরকার নেই। তাহলে দেখো এখানে MnO2, এখানে ধরে নাও ম্যাঙ্গানিজটা x, তাহলে অক্সিজেনটা কত? 2 × -2, এবার টোটালটা কত? টোটালটা স্যার 0, তাহলে x ইকুয়াল টু কত আসছে? এখানে -4 মানে x ইকুয়াল টু +4, তাহলে ম্যাঙ্গানিজ এখানে স্যার +4। কারেক্ট? ওকে। আচ্ছা, এইবারে IO3- এর আয়োডিন কি হবে? আয়োডিনটাকে ধরে নাও x প্লাস অক্সিজেন কত? অক্সিজেন 3 × -2, 3 × -2, তাহলে 3 × -2 ইকুয়াল টু কত? -1। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু আসবে এখানে -6 -1, ওদিকে গেলে +5 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে আয়োডিন কত হয়ে যাচ্ছে? আয়োডিন স্যার হয়ে যাচ্ছে +5। বেশ, এখানে আয়োডিন ছিল -1। ওকে, তাহলে দেখো ম্যাঙ্গানিজ আমরা +7 থেকে +4 একটা চেঞ্জ পেয়ে গেছি, আয়োডিন আমরা -1 থেকে +5 সেকেন্ড চেঞ্জটাও পেয়ে গেছি। তাহলে আমরা একটা অক্সিডেশন একটা রিডাকশন দুটোই পেয়ে গেছি। এইবারে এই জায়গাগুলোর আমার দরকার নেই, আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো যারা যারা বুঝতে পেরে গেছো ভালো কথা, যারা বুঝতে পারোনি তারা এই জায়গাটা আবার চালিয়ে দেখে নিও, ব্যাক করে আবার দেখে নিও। বেশ, এইবারে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো ম্যাঙ্গানিজ +7 থেকে +4 হচ্ছে, আর আয়োডিন -1 থেকে +5 হচ্ছে। +7 থেকে +4 অক্সিডেশন নাম্বার কমছে, অক্সিডেশন নাম্বার কমলে কি হয়? রিডাকশন হয়।
এটা মনে রেখে দেবে, অক্সিডেশন নাম্বার কমলে রিডাকশন হয়, অক্সিডেশন নাম্বার বাড়লে অক্সিডেশন হয়। ঠিক আছে, তাহলে +7 থেকে +4 এটা কি হচ্ছে স্যার? এটা স্যার রিডাকশন হচ্ছে। আর -1 থেকে +5 অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে এটা অক্সিডেশন হচ্ছে। কারেক্ট? ওকে, আচ্ছা এইবারে আমাদের কি করতে হয়? এইবারে আমাদের করতে হয় রিডাকশন হাফ সেল। এইবারে আমাদের করতে হয় রিডাকশন হাফ সেল বা অক্সিডেশন হাফ সেল, যেটা খুশি তোমরা আগে করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে রিডাকশন হাফ সেলে কি আছে? এখানে আছে MnO4 মাইনাস। MnO4 মাইনাস থেকে আমার কি তৈরি হচ্ছে? এখানে MnO2 তৈরি হচ্ছে। MnO4 মাইনাস থেকে কি তৈরি হচ্ছে? MnO2 তৈরি হচ্ছে। তাহলে যেখান থেকে যেখানে রিডাকশন হচ্ছে শুধু সেটুকুকেই লিখবো, বাকি কাউকে লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে MnO2 হচ্ছে, আচ্ছা এটা 3 ছিল, বেশ। এইবারে দেখো, আগে ম্যাঙ্গানিজ ব্যালেন্স করো, দেখো ম্যাঙ্গানিজ ব্যালেন্সড আছে, ভালো কথা। অক্সিজেন ব্যালেন্স করো, অক্সিজেন এখানে কটা? 4টে, এখানে কটা? 2টো। তাহলে আমি কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম কতগুলো রুল, যে টু ব্যালেন্স অক্সিজেন অ্যাটম, টু ব্যালেন্স অক্সিজেন অ্যাটম উই অ্যাড ওয়াটার। অক্সিজেন অ্যাটম ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করতে হবে। সেকেন্ড শিখিয়েছিলাম টু ব্যালেন্স হাইড্রোজেন অ্যাটম, টু ব্যালেন্স হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম ব্যালেন্স করার জন্য কি অ্যাড করতে হবে? উই অ্যাড H+, H+ অ্যাড করতে হবে। থার্ড শিখিয়েছিলাম টু ব্যালেন্স আয়ন, টু ব্যালেন্স চার্জ, টু ব্যালেন্স চার্জ, চার্জ ব্যালেন্স করার জন্য কি অ্যাড করতে হবে? উই অ্যাড ইলেকট্রন, ইলেকট্রন অ্যাড করতে হবে। আর ফোর্থ, যেটা আগেরটাতে শেখাইনি, যেটা এটাতে লাগবে, সেটা হচ্ছে OH- আয়ন। যখন ওটা আসছে তখন আমি ওটা বলছি, আগে ওটা আসুক তারপরে বলছি। ঠিক আছে, দেখো এইবারে এইখানে অক্সিজেন 4টে আছে, অক্সিজেন এখানে 2টো আছে। তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করতে হবে। কোন দিকে অ্যাড করতে হবে? যেদিকে কম আছে। তাহলে এদিকে 2টো আছে, তাহলে এদিকে স্যার 2টো ওয়াটার অ্যাড করে দিলাম, কারণ একটা ওয়াটারে একটা অক্সিজেন থাকে, 2টো ওয়াটারে 2টো অক্সিজেন থাকবে, আমার অক্সিজেন ব্যালেন্সড হয়ে গেল। ওকে, বেশ ভালো কথা। এইবারে এখানে দেখো হাইড্রোজেন এক্সট্রা, তাহলে এই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি অ্যাড করব? H+ অ্যাড করব। কটা হাইড্রোজেন অ্যাটম আছে এখানে? 4টে। দুটোকেও লিখে দিও না, 2 × 2 4। তাহলে এখানে কটা অ্যাড করব? তাহলে স্যার 4টে এখানে H+ অ্যাড করব। ভালো কথা। এইবারে এখনই আমরা চার্জ ব্যালেন্স করব না, কেন? কারণ আমার এটা বেসিক মিডিয়াম। আচ্ছা, বেসিক মিডিয়ামে আমার OH- থাকবে, বেসিক মিডিয়ামে তো আমার H+ থাকবে না। তাহলে H+টাকে রিমুভ করতে হবে বা H+টাকে সরাতে হবে। তাহলে টু রিমুভ H+, টু রিমুভ H+, we add OH- in both side। OH- আমাকে বোথ সাইডে অ্যাড করতে হবে, কারণ আমরা লেফটে যেটা নিজে থেকে বাইরে থেকে অ্যাড করব, সেটা রাইটেও আমাকে বাইরে থেকেই অ্যাড করতে হবে, না হলে তো ব্যালেন্স হবে না, তাই না? তাহলে এখানে ধরো 4টে H+ আছে, তাহলে আমাদেরকে 4টে OH- অ্যাড করতে হবে। তাহলে এই 4টে OH- আমাদেরকে ওই দিকেও অ্যাড করতে হবে 4টে OH-। বোঝা যাচ্ছে? কারণ এটা আমরা এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এদিকেও আমাকে এক্সট্রাটা বসাতে হবে, তবেই না ব্যালেন্স থাকবে। এইবারে ভেবে দেখো, এই দুটোকে যদি আমরা ঠিকঠাক করে একটু লিখি, তাহলে কিরকম দেখতে লাগে? ধরো এখানে MnO4-। এবার ভেবে দেখো, এখানে 4টে H+ আর 4টে OH- কি হবে? স্যার 4টে H+ আর 4টে OH- তো 4টে জল তৈরি হবে। তাহলে এদিকে 4টে জল হচ্ছে, ওদিকে কটা জল আছে? 2টো আছে। তাহলে ওদিকে নিয়ে এদিকে নিয়ে এসে বিয়োগ করে দাও, তাহলে এখানে কত হবে? +2 ওয়াটার। বোঝা গেল সবার? আশা করি বোঝা গেছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো আমি H+টাকে নিউট্রালাইজ করার জন্য কি নিয়ে এসেছিলাম? OH-। OH- কি করবে? H+ এর সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার বানাবে। তাহলে আমার মিডিয়াম থেকে H+ উড়ে গেল, মিডিয়ামে OH- চলে এলো। এইবারে ওয়াটার এদিকে 4টে ছিল, এদিকে 2টো, তাহলে 2টোটাকে এদিকে নিয়ে, যেদিকে বেশি আছে সেদিকে নিয়ে যাবো, কারণ আমরা প্লাসে লিখবো সবসময়, মাইনাসে লিখবো না। ঠিক আছে, তাহলে 2টো ওয়াটার লিখলাম। গিভস এটা কি তৈরি করছে? তাহলে স্যার এটা MnO2 তৈরি করছে, প্লাস 4টে OH- তৈরি করছে। ফাইন, প্লাস 4টে OH- তৈরি করছে। ভালো কথা। এইবারে এখানে কি আছে? এবার আমাকে কি করতে হবে? চার্জ ব্যালেন্স করতে হবে। ভালো করে দেখো, এখানে চার্জ কত? স্যার এখানে তো -1, এখানে -1, এদিকে কোনো চার্জ নেই। আর এইদিকে চার্জ কত আছে? এদিকে দেখো -1 ইন্টু কত? এটা কিন্তু স্টুডেন্টরা মিস করে যায়, -1 ইন্টু 4, তার মানে -4 চার্জ আছে। তাহলে এদিকে -1, এদিকে -4, তাহলে এদিকে আমি যদি 3টে ইলেকট্রন অ্যাড করে দিই, 3টে ইলেকট্রন যদি অ্যাড করে দিই, তাহলে আমার এদিকেও -4, এদিকেও -4 হয়ে গেল, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ হোল্ড করে। তাহলে আমি চার্জ ব্যালেন্স করার জন্য এই যে টু ব্যালেন্স চার্জ, আমরা কি অ্যাড করব? ইলেকট্রন অ্যাড করব। ক্লিয়ার? তাহলে চার্জ ব্যালেন্স আমার হয়ে গেল, তাহলে এটা আমার ইকুয়েশন নাম্বার 1, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। এবার রিডাকশন হাফ সেল আমরা করেছি, সেম ভাবেই আমরা কি করব? স্যার অক্সিডেশন হাফ সেল করব, অক্সিডেশন হাফ সেল করব। রিডাকশন হাফ সেল করেছি, সেম ভাবেই আমরা অক্সিডেশন হাফ সেল করব। তো তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই অ্যাসিড মিডিয়ামের ব্যালেন্সিংটা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা অক্সিডেশন হাফ সেলে আমরা কি নেব? যেটার অক্সিডেশন হচ্ছে সেটা নেব। তাহলে এখানে I- থেকে স্যার এখানে কি হচ্ছে? এখানে স্যার IO3- হচ্ছে, I- থেকে IO3- হচ্ছে।
তাহলে দেখো আয়োডিন ব্যালেন্সড আছে, ভালো কথা, তাহলে এটাকে ঘেটে লাভ নেই। অক্সিজেন এখানে তিনটে আছে, তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য একদম এখানে তিনটে ওয়াটার অ্যাড করে দাও, কারেক্ট আছে, তিনটে ওয়াটার অ্যাড করে দাও। তাহলে এই তিনটে ওয়াটার অ্যাড করলাম, তার জন্য এখানে 6টা হাইড্রোজেন চলে এলো, তার জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে 6H+ অ্যাড করব, কারণ হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+ অ্যাড করতে হয়। এইবারে এটা তো অ্যাসিড মিডিয়াম নয়, এটা তো বেসিক মিডিয়াম, কি করতে হবে, কারেক্ট, OH- অ্যাড করতে হবে। তাহলে এখানে 6টা H+ কে ব্যালেন্স করার জন্য 6টা OH- অ্যাড করো, আর ওই 6টা OH- এই দিকেও অ্যাড করতে হবে, কারণ আমরা ওইদিকে এক্সট্রা নিয়ে এসেছি, এদিকেও সেটা অ্যাড করতে হবে। এইবারে এটাকে একটু গুছিয়ে লিখবো, তারপরে চার্জ ব্যালেন্স করবো, ঠিক আছে। তো দেখো এখানে I- লিখলাম, ওয়াটারটা এখনই লিখছি না, কেন লিখছি না, কারণ ওয়াটারটাকে এদিক ওদিক নিয়ে যেতে হয়। দেখো এখানে কি আছে, এখানে IO3- আছে, ফাইন। এবার দেখো এখানে 6H+ 6OH-, কটা ওয়াটার হবে, 6টা ওয়াটার হবে, একদম। এখানে কটা ওয়াটার হবে স্যার, 6টা ওয়াটার হবে। তাহলে 6টা ওয়াটার, এদিকে কটা ওয়াটার, তিনটে, তাহলে ওদিকে নিয়ে যাও, তাহলে এখানে কি আসবে, এখানে স্যার 3 ওয়াটার আসবে, ভালো কথা। আর এইখানে 6OH- আসবে, এখানে 6OH- আসবে। এই হচ্ছে তোমার আলটিমেটলি ব্যালেন্স। এখনো কি বাকি আছে, চার্জ বাকি আছে। তাহলে দেখো এইখানে টোটাল চার্জ কত, এটা -1, এটাই দেখো -1 × 6, মিস করবে না কিন্তু, তাহলে এটা -6, তাহলে টোটাল চার্জ -7। আর এদিকে টোটাল চার্জ কত, -1, তাহলে এদিকে -7, এদিকে -1, তাহলে কি করতে হবে স্যার, এদিকে 6টা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে, তাহলে এখানেও -7, এখানেও -7 হয়ে যাবে, কারেক্ট আছে, একদম। বলো এই অবধি সবার ক্লিয়ার কিনা, কমেন্টে লিখে দেবে আমাকে, ওকে। আচ্ছা, এইবারে তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম, ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম। এবার ইকুয়েশন 1 আর 2 থেকে ইলেকট্রনকে আমাকে কাটতে হবে। তাহলে ইকুয়েশন 1 এ 3টে ইলেকট্রন আছে, তার মানে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এটা 6টা ইলেকট্রন আছে। তারপরে ইকুয়েশন 2 কে তার সাথে আমরা অ্যাড করে দেবো, 1 কে মাল্টিপ্লাই করে ইকুয়েশন 2 কে তার সাথে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে অ্যাড করলে কি পাবো, দেখো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কোথায় গেল, এই যে এটা 1, তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 2MnO4- প্লাস 4 ওয়াটার প্লাস 6 ইলেকট্রন gives MnO2, 2MnO2 প্লাস 8OH-। এটা হচ্ছে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেয়েছি, আর 2টা উপরেই লেখা আছে, আমি এখানে আরেকবার লিখছি না, তোমরা পরীক্ষা অবশ্যই আরেকবার লিখে নেবে। তো এবার দেখো এখানে 6 ইলেকট্রন কেটে যাচ্ছে, কেটে গেল, 2টার সাথে এটাকে অ্যাড করে দেবো, তাহলে এটা কি হবে, 2MnO4- প্লাস I- প্লাস 4 ওয়াটার প্লাস 6OH-, মানে লেফট সাইডে যারা আছে তাদের সবাইকে লেফট সাইডে অ্যাড করে জাস্ট লিখে দেবো, আর রাইট সাইডে যারা আছে তাদেরকে রাইট সাইডে অ্যাড করে লিখে দেবো IO3- প্লাস 2MnO2 প্লাস কি আছে 3 ওয়াটার প্লাস 8OH-, 8OH-। ওকে, এইবারে দেখো ওয়াটার আর OH- দুদিকেই আছে, তাহলে যেদিকে বেশি আছে সেদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দাও, সোজা হিসাব। তাহলে দেখো এখানে MnO4- আগে ছিল, তাহলে এটাকে আগে লিখবো, সাজিয়ে একবারে লিখে দেবো, MnO4- প্লাস কি ছিল, প্লাস I- ছিল, তাহলে I- লিখে দিলাম, প্লাস প্লাস ওয়াটার ছিল, এখানে দেখো 4টে ওয়াটার, এখানে 3টে ওয়াটার, তাহলে এদিকে নিয়ে আসলে প্লাস H2O হয়ে যাবে। এবার অ্যারো দিয়ে দাও, কারণ OH-টা ওদিকে চলে যাবে। আচ্ছা, এরপরে কি ছিল, MnO2, তাহলে 2MnO2 লিখে দাও, 2MnO2 প্লাস প্লাস কি আছে স্যার, IO3- লিখে দাও, এটা তো ব্যালেন্স এই এরকমই হয়েছে, প্লাস ওয়াটারটা তো ওদিকে চলে গেছে, এখানে 6OH ছিল এখানে, তাহলে 2OH- হয়ে যাবে। তাহলে ব্যালেন্স করার পরে ইকুয়েশনটা কেমন দেখতে লাগবে, এটা দেখতে লাগবে একদম। এটা হলো আমার ব্যালেন্সড ইকুয়েশন বাই আয়ন ইলেকট্রন মেথড ইন বেসিক মিডিয়া। ক্লিয়ার? দেখো যারা যারা একবারে বুঝতে পারোনি তারা ভিডিওটাকে আবার রিক্যাপ করে আবার ওখান থেকে চালিয়ে তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, দেখে নাও। তো ধরো আমাকে একটা রিয়াকশন দিয়েছে, সবার আগে আমাকে কি করতে হবে স্যার, অক্সিডেশন নাম্বার বের করতে হবে। অক্সিডেশন নাম্বার বের করে দুটো চেঞ্জ বার করতে হবে, রিডাকশন অক্সিডেশনের দুটো চেঞ্জ বার করতে হবে। সেই দুটো চেঞ্জ থেকে আমরা রিডাকশন হাফ সেল আর অক্সিডেশন হাফ সেলকে ব্যালেন্স করতে হবে। রিডাকশন হাফ সেলকে ব্যালেন্স করার জন্য যা যা দরকার আমরা নেসেসারি রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করব। তো এইটুকু মনে রাখবো, এই 4টে পয়েন্ট মনে রাখবো, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ওয়াটার, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+, ইলেকট্রন চার্জ ব্যালেন্স করার জন্য ইলেকট্রন, আর H+ কে রিমুভ করার জন্য OH- ইকুয়াল নাম্বারে দুদিকে, ঠিক আছে। তো এইটুকু মনে রাখলে তাহলে কিন্তু তোমরা তারপরে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 পাবে, সেখান থেকে ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে, ইলেকট্রনকে ক্যান্সেল করে যে ইকুয়েশনটা আমরা পাবো সেটাকে একটু এদিক ওদিক নিয়ে গিয়ে যোগ বিয়োগ করলে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন রেডি। ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় একদম শিওর শর্ট মার্কস, কাজেই এইখান থেকে কেউ ভুলভাল করে আসবে না। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, ভিডিওটা এখানে পজ করবে, পজ করে নিজেরা ব্যালেন্স করবে, নিজেরা ব্যালেন্স করে তারপরে আমার সাথে মেলাবে, ঠিক আছে।
আমি করব এখন, তোমরা ভিডিওটা পজ করে করো। তো ভিডিওটা পজ করে করে আশা করি হয়ে গেছে তোমাদের, যারা পজ করেছিলে। দেখো এবারে P4 এখানে পিওর এলিমেন্ট আছে, তাহলে পিওর এলিমেন্টের অক্সিডেশন স্টেট 0, কারেক্ট। আর PH3, আচ্ছা হাইড্রোজেন তো +1, মানে হাইড্রোজেন তিনটের জন্য +3, তাহলে ফসফরাস কি হবে -3 হবে একদম। আচ্ছা এইখানে এটার জন্য কি হবে, ধরো ফসফরাসকে x ধরে নাও, তাহলে হাইড্রোজেন +1 +x +3 × -2, এটা টোটালটা কত আসছে -2 আসছে, তাহলে x + 1 -6 = -2 আসছে, তাহলে x - 5 = -2 আসছে, তাহলে x = +3 আসছে। তাহলে এখানে ফসফরাস কত, এখানে স্যার ফসফরাস +3। ওকে ক্লিয়ার? তাহলে দেখো আমি দুটো চেঞ্জ পেয়েছি, ফসফরাস থেকেই দুটো চেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, যেখানে একটা অক্সিডেশন নাম্বারই দুবার ডিভাইড হয়ে যাচ্ছে, একটা এলিমেন্টারি অক্সিডেশন নাম্বার দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা, এইবারে এইখানে আমরা কি করব, আমরা মার্ক করব কোথা থেকে কোথায় কি হয়েছে। এখান থেকে এখানে একটা হয়েছে, আবার এখান থেকেই এখানে আরেকটা হয়েছে। তাহলে P4 P0 থেকে -3 গেছে, তাহলে 0 থেকে -3 অক্সিডেশন নাম্বার কমেছে, কমলে কি হয় স্যার, রিডাকশন হয় একদম। আর 0 থেকে +3 অক্সিডেশন নাম্বার বেড়েছে, বাড়লে কি হয়, অক্সিডেশন হয়, কারেক্ট আছে। এবার রিডাকশন হাফ সেল অক্সিডেশন হাফ সেল করে ফেলো, যারা ভিডিওটা পজ করে করেছো তাদের আশা করি মিলছে। তাহলে অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল করে ফেলো। তাহলে অক্সিডেশন হাফ সেলে কি আছে, P4 থেকে কি আছে ভালো করে দেখো, HPO3 HPO3 2 এটা আছে। ওকে ভালো কথা। এইবারে দেখো ফসফরাস আগে ব্যালেন্স করতে হবে। ফসফরাস এখানে কটা, ফসফরাস এখানে 4টে, এখানে কটা, একটা, তাহলে এখানে 4টে করে দাও, বোঝা গেল, 4টে করে দিলাম, বেশ ভালো কথা। তাহলে ফসফরাস ব্যালেন্স হয়ে গেল। এবারে হাইড্রোজেন আগে নয়, আগে অক্সিজেন, অক্সিজেন ব্যালেন্স করো। তাহলে অক্সিজেন ব্যালেন্স করলে অক্সিজেন এখানে কটা আছে, 12টা অক্সিজেন আছে, 4 × 3, তাহলে এখানে 12টা ওয়াটার অ্যাড করতে হবে, 12টা ওয়াটার অ্যাড করতে হবে, বেশ ভালো কথা। এবার হাইড্রোজেন দেখো, এখানে 12 দুগুণে 24টা হাইড্রোজেন আছে, আর এখানে 4টে হাইড্রোজেন আছে, তাহলে বিয়োগ করলে 20টা হাইড্রোজেন, তাহলে এদিকে 20টা H+ অ্যাড করতে হবে, 20টা H+ অ্যাড করতে হবে, ভালো কথা। এইবারে এই যে 20টা H+ কে রিমুভ করার জন্য আমাকে 20টা OH- অ্যাড করতে হবে, 20টা OH- অ্যাড করতে হবে, এইদিকেও 20টা OH- অ্যাড করতে হবে, ঠিক আছে। 20 আর OH এর ওটা যেন গুলিয়ে না যায়, সেটা একটু মাথায় রাখো, বেশ। তাহলে এইবারে ধরো তোমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করি আমরা, তাহলে এটা P4 প্লাস ওয়াটার, তো একদিকেই এইদিকে কটা ওয়াটার তৈরি হবে, 20টা ওয়াটার তৈরি হবে, 20টা ওয়াটার তৈরি হবে, এদিকে 12টা ওয়াটার আছে, তাহলে ওটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, ভালো কথা। তাহলে এখানে 20 OH- আছে, এখানে 4HPO3 2- আছে, আর এখানে 20টা ওয়াটার, এদিক থেকে 12টা এসে মাইনাস হলে 8টা ওয়াটার পড়ে থাকবে, ব্যাস। এবারে আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে, করে ফেলো। এখানে দেখো 20টা মাইনাস চার্জ আছে, -20 চার্জ আছে, এখানে 4 × -2 মানে -8 চার্জ আছে, তাহলে -20 এদিকে -8, তাহলে এদিকে 12টা ইলেকট্রন অ্যাড করতে হবে, 12টা ইলেকট্রন যদি আমরা অ্যাড করে দিই এদিকে, তাহলে ওদিকেও -20 হয়ে যাবে। ওকে বেশ ভালো কথা। এইবারে দেখো, এইবারে আমরা কি করব, রিডাকশন হাফ সেল, এইবারে আমরা করব রিডাকশন হাফ সেল। তাহলে রিডাকশন হাফ সেল যখন করব, এই P4 থেকেই আবার নেব, তাহলে P4 থেকে আমরা কি নেব, PH3 নেব, P4 থেকে আমরা কি নেব, PH3 নেব। তাহলে এবারেও দেখো ফসফরাস আগে সবার আগে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে ফেলো, তাহলে এখানে 4 বসালে ফসফরাস ব্যালেন্স। নাও অক্সিজেনের ঝামেলা এখানে নেই, এখানে শুধু হাইড্রোজেন আছে, তাহলে 4 × 3 12, 12টা হাইড্রোজেন, তার মানে এখানে 12টা H+, 12টা H+। তাহলে এবার 12টা H+ কে রিমুভ করার জন্য 12টা OH- অ্যাড করতে হবে, তাহলে এদিকেও 12টা OH- অ্যাড করে দাও, ইকুয়াল নাম্বার অফ OH- দুদিকে অ্যাড করতে হবে। এইবারে এটাকে আগে গুছিয়ে লেখো, গুছিয়ে লিখলে কি আসে দেখো, তাহলে এখানে P4 আসবে প্লাস, এখানে তো ওয়াটার ছিলই না, তাহলে এখানে 12 ওয়াটার একদিকেই থাকবে, ওকে, প্লাস এখানে অ্যারো, এখানে 4PH3 প্লাস 12 OH- এটা থাকবে, তাহলে এখানে 12টা -12 চার্জ আছে, এখানে কোনো চার্জ নেই, তাহলে এদিকে আমাকে কি করতে হবে, আমি যদি এদিকে 12টা ইলেকট্রন অ্যাড করে দিই, তাহলে আমার ইলেকট্রন ব্যালেন্স হয়ে যাবে, তাহলে চার্জ ব্যালেন্স হয়ে যাবে, কারণ এটা -12 চার্জ আছে, এখানে কোনো চার্জ ছিল না, ব্যাস। এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন নাম্বার 1, এইটা আমার ইকুয়েশন নাম্বার 1 ছিল, এটা হয়ে গেছে আমার ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো ইকুয়েশন নাম্বার 1 আর 2 তে দুটোতেই 12টা করে ইলেকট্রন আছে, ব্যাস জাস্ট অ্যাড করে দাও, সিম্পল অ্যাড করে দাও। আমি 2টাকে আরেকবার লিখছি না, ইকুয়েশন 1টাকে আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, প্লাস 20 OH-, এখানে কি আসবে 4HPO3 2- প্লাস 8 ওয়াটার প্লাস 12টা ইলেকট্রন, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ছিল। এবার জাস্ট সিম্পলি দুটোকে অ্যাড করে দাও, কারণ দুটো ইলেকট্রন নাম্বার সেম, তো 12টা ইলেকট্রন কেটে গেল,
ওকে, আচ্ছা এবারে এই দিকেরটা এদিকে, ওদিকেরটা ওদিকে অ্যাড করে দাও। তাহলে দুটো P4 আছে মানে 2P4 করে দাও, প্লাস 12টা ওয়াটার প্লাস 20টা OH মাইনাস gives 4HPO3 2 মাইনাস প্লাস 4PH3 প্লাস 8 ওয়াটার প্লাস 12 OH মাইনাস। ওকে, এইবারে ওয়াটার আর OH মাইনাস যেদিকে যেদিকে বেশি আছে সেদিকে নিয়ে গিয়ে অ্যাড করে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো বাদিকে P4 আছে, তাহলে এখানে 2P4 থেকে লেখা শুরু করি আমরা, প্লাস তারপরে কি আছে ওয়াটার আছে, তার মানে দেখো এখানে 12টা ওয়াটার আছে, এখানে 8টা ওয়াটার আছে, তাহলে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে 4 ওয়াটার হয়ে যাবে, কারেক্ট, বেশ। তারপরে আছে OH মাইনাস, দেখো এখানে 20টা OH মাইনাস আছে, এখানে 12টা আছে, তার মানে হয়ে যাবে 8 OH মাইনাস, একদম হয়ে যাবে। এইবারে ওইদিকে ওই দুটোই ছিল, এই দুটোই পড়ে আছে, তাহলে 4PH3 প্লাস 4HPO3 2 মাইনাস, এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো এটা করে চলে এলে কিন্তু হবে না, মজার ব্যাপার হচ্ছে এখানে সবাইকে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সবাইকে 2 দিয়ে ডিভাইড করো তারপরেই তো হবে। তাহলে এখানে P4 প্লাস 2H2O প্লাস 4OH মাইনাস গিভ 2PH3 প্লাস 2HPO3 2 মাইনাস। তো এই হয়ে গেল আমার আরেকটা ব্যালেন্স বাই আয়ন ইলেকট্রন মেথড ইন বেসিক মিডিয়াম। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, যারা যারা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরে গেছো এবং ভালো লেগেছে তারা কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আর এরকম টাইপের আরো কিছু রিঅ্যাকশনস বেসিক মিডিয়ামে দেখবে তোমাদের বইতে আছে, সেখান থেকে তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমাদের আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যারা যারা একবারে বুঝতে পারোনি আমি বলবো তারা ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই বুঝে যাবে, ঠিক আছে। ওকে, তো চলো আজকে আমাদের ব্যালেন্সিং রেডক্স রিঅ্যাকশন ইন আয়ন ইলেকট্রন মেথড ইন বেসিক মিডিয়াম, এইটা দুটো এক্সাম্পল দেখিয়ে দিলাম, প্রসেস বলে দিলাম, তোমাদের আশা করি সমস্ত জায়গা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমরা বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করো, যার যা ডাউট আসবে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আর বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা আর একটু গ্রো করা যায়। তো তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থাকো, তোমরাও আমাদের মাধ্যমে উপকৃত হবে, আমরাও তোমাদের মাধ্যমে উপকৃত হব, ঠিক আছে। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অক্সিডেশন নাম্বার মেথড নিয়ে, খুব ইম্পর্টেন্ট মেথড, দেখতে থাকো, স্টে টিউনড।